হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা যে বিষয় বা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের কবিতা অংশের একটা খুব কঠিন এবং একটা গুরুত্বপূর্ণ কবিতা হলো কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটি। এই কবিতাটি থেকে মাধ্যমিক 2025 সালে যে সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছ তাদের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে আসবে, সেটা 3 নম্বর হোক বা 5 নম্বর হোক, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, খাতা পেন নাও, এবং আমি বিগত ক্লাসগুলোর মতো যেভাবে সাজেশন দিয়েছি সেভাবে তোমাদের যখন বলেছিলাম খাতা পেন নিয়ে তোমরা কিন্তু সাজেশনগুলো লিখে নেবে। আজকেও কিন্তু তোমরা, আমি প্রলয়োল্লাস কবিতা থেকে যে মূল মূল প্রশ্নগুলো বলবো, প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারে এবং স্কুলের প্রশ্নে তোমরা যে প্রশ্নগুলো দেখে এসছো তাদের একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। সবার প্রথমে বলবো ভিডিওটা লাইক করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম বাংলার ওপর তোমাদের আরো নানা রকম ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা বিভিন্ন রকমের সাজেশন পেতে থাকো। তাহলে চলো, আগে আমরা আজকে আলোচনা করব প্রলয়োল্লাস কবিতা থেকে কোন বড় প্রশ্নগুলো আলোচনা করতে হবে। সবার প্রথমে তোমাদের একটা আমি জিনিস দেখাতে চাই। আমার হাতে এখন রয়েছে মাধ্যমিক 2024 সালের প্রশ্নপত্র। এই বাংলা প্রশ্নপত্র তোমাদের যাদের কাছে রয়েছে তাদের তো ভালো কথা, কিন্তু যাদের কাছে নেই তারা একটা জিনিস ভালো করে খেয়াল করবে। 2024 সালের বাংলা মাধ্যমিক পরীক্ষায় যে 3 দাগের প্রশ্ন আমাদের লিখতে হয়, সেই 3 দাগের প্রশ্ন অংশ থেকে 3.2.2 এই অংশে প্রলয়োল্লাস কবিতা থেকে কিন্তু আমাদের 3 নম্বরের প্রশ্ন এসে গেছে। তাই যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের কিন্তু প্রলয়োল্লাস কবিতা থেকে পড়লে হবে না। তোমাদের কোন কবিতা থেকে পড়তে হবে? তোমাদের প্রলয়োল্লাস কবিতারই 5 নম্বরে যেটা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, আমরা ব্রড কোশ্চেন বলি, সেই প্রশ্ন রেডি করতে হবে। নম্বরের যেটা মধ্যম মানের প্রশ্ন বা ব্যাখ্যাধর্মী প্রশ্ন বলা হয়ে থাকে সেটা কিন্তু চলবে না। তোমাদের শুধুমাত্র প্রলয়োল্লাস 5 নম্বরে বড় প্রশ্ন তৈরি করতে হবে। এবার দেখো, 5 নম্বরে বড় প্রশ্ন করার পাশাপাশি তোমাদের কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোন প্রশ্নগুলো সর্বাধিকবার টেস্ট পেপারে এসেছে, সেটা আমাদের ডাব্লিউবিটি হোক, ডাব্লিউবিএইচ এ হোক বা এবিটি এ হোক, এই প্রশ্নগুলো তোমরা একটু খুঁটিয়ে ভালো করে যদি লক্ষ্য করো, এমনকি পর্ষদের টেস্ট পেপারেও কিন্তু, এছাড়াও বহু স্কুলের প্রশ্নে কিন্তু এই প্রলয়োল্লাস কবিতা থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের প্রশ্ন বা এই কোট লাইন তুলেই কিন্তু সব থেকে বেশি। তাহলে সবার আগে তোমাদের জানতে হবে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বছর অবশ্যই তৈরি করতে হবে। আমি তোমাদের আমি বারে বারে বছর এখানে 5 নম্বর হবে। সেক্ষেত্রে তোমরা যে 5 নম্বরের প্রশ্ন তৈরি করবে সেগুলো একটু ভালো করে খেয়াল করবে। প্রথম প্রশ্ন বলছে প্রলয়োল্লাস কবিতা থেকে, ভেঙে আবার গড়তে জানিস তো সুন্দর। এই কোট লাইনটা তুলে প্রশ্নটা কিভাবে দিতে পারে? তার কথা বলা হয়েছে, তার ভাঙা গড়ার প্রশ্ন প্রলয়োল্লাস কবিতা অনুসরণে বা প্রলয়োল্লাস কবিতা অনুসারে লেখো। এটা গেল প্রথম প্রশ্ন। এবার আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই একটু পার্ট কোয়েশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে। কিরম ধরনের পার্ট কোয়েশ্চেন? ধরো এই প্রথম প্রশ্নটায় তার কথা বলা হয়েছে, এটা এক। তার ভাঙা গড়ার প্রশ্নটি প্রলয়োল্লাস কবিতা অনুসারে লেখো, এটা ধরো 4। তাহলে ওটা 4+1 5 নম্বরের বড় প্রশ্ন আমাদের এভাবে রেডি করতে হবে। স্বভাবত দিক থেকে তোমরা যেটা গোটা 5-এর প্রশ্ন থাকে সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, যদি তোমাদের অপশানে পার্ট কোয়েশ্চেন থাকে 1+4, 4+1 এরকম যদি প্রশ্ন পার্ট কোয়েশ্চেন থাকে, সেটা কিন্তু অ্যাটেন্ড করার বেশি চেষ্টা করবে, কারণ সেক্ষেত্রে দেখা যায় পার্ট কোয়েশ্চেন নম্বরটা বেশি তোলা যায়। আগের প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশি, এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও ও তাকে সুন্দর বলা হয়েছে কেন, তার কবিতা অবলম্বনে আলোচনা করো। এটা একটু ঘোরানো প্রশ্ন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি মোট কমন লাইন আছে যেগুলো থেকে বেশিরভাগ স্কুলে এবং টেস্ট পেপারে কিন্তু, এবার আমরা তো বোর্ডকে জানি না বোর্ড কিভাবে প্রশ্ন করবে। তো সেক্ষেত্রে যে প্রশ্নগুলো মানে কমন লাইন রয়েছে বা একই লাইন আসছে সেগুলো পড়ার পাশাপাশি আমরা কিন্তু কিছু অড লাইনের প্রশ্ন পড়বো। যেমন এই যে কাল ভয়ঙ্করে বেশি আসে ওই সুন্দর,
এই প্রশ্নটা বা এই কোট লাইনটা তুলে কিন্তু অনেক রকম প্রশ্ন আসতে পারে। আমি তোমাদের বিশেষভাবে বলবো, আমি যে কোট লাইনগুলোর প্রশ্ন, সেই কোট লাইনগুলো তোমাদের সহায়িকা বই ভাবে আছে সেইভাবেই পড়বে। আমি এটা বলছি না লাইনটা তুলে কাল ভয়ঙ্কর কে বা তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, এরকম সব সহায়িকা বইতে আছে। তোমাদের এই কোট লাইনটায় তোমাদের সহায়িকা বইতে যে ধরনের প্রশ্ন আছে সেই ধরনের প্রশ্নটাই পড়বে। আমার কাছে কোট লাইনটা কিরকম ধরনের প্রশ্ন করছে সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট নয়। কোট লাইনটায় তোমাদের সহায়িকায় কিন্তু একটা কোট লাইন তুলে রকমের প্রশ্ন হতে পারে। তাই যার কাছে যে ধরনের সহায়িকা বা রেফারেন্স বই রয়েছে তারা কিন্তু পড়বে। এটাই যে অ্যাজ ইট ইজ পড়তে হবে তার কিন্তু মানে নেই। আমি খালি বলছি কোট লাইনগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ 25 সালের জন্য। এটা যেরকম ভাবেই হোক না কেন, সহায়িকায় যেভাবেই লেখা থাক না ভাবটাই পড়বে। পরবর্তীতে আগের প্রশ্ন দেখো বলছে, তোরা সব জয়ধ্বনি কর। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রায় বেশিরভাগ টেস্ট পেপারেই কিন্তু এই যে তোরা সব জয়ধ্বনি কর এই প্রশ্নটা বারে বারে আসতে দেখা গেছে। এই কোট লাইনটা তুলে প্রশ্ন এভাবে করতে পারে, কাদের প্রতি আহ্বান, জয়ধ্বনি করার কারণ ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, তোরা সব জয়ধ্বনি কর, এটা তো বহুবার টেস্ট পেপারে আমরা দেখেছি আসছে। কিন্তু প্রশ্নটা কিন্তু আর একভাবে যদি ঘুরিয়ে দেয় উত্তরটা কিন্তু আলাদা হবে না। তোর একই রেখে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতেই পারে বোর্ড। কিভাবে হতে পারে, প্রলয়োল্লাস কবিতায় কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, প্রলয় বা ধ্বংস এই কবিতায় কেন প্রার্থিত হয়ে উঠে তা আলোচনা করো। দেখো, দুটোর উত্তরই কিন্তু এক হবে। আমরা কিন্তু দুটো আলাদা উত্তর লিখবো না। আমরা প্রশ্নটা দুটো ভাগে পড়তে পারি। একটা উত্তর যে কত ভাবে ঘুরিয়ে আসতে পারে বা প্রশ্নটা যে কত ধরনের আসতে পারে সেটাই কিন্তু এই প্রশ্নটা প্রমাণ করছে। তোরা সব জয়ধ্বনি কর এই কোট লাইনটা তুলেও দিতে পারে, অথবা কোনো কোট লাইন না দিয়ে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে যে প্রলয়োল্লাস কবিতায় কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, এই কবিতার মধ্যে প্রলয় এবং ধ্বংস প্রার্থিত হয়েছে কেন, লেখো। বোঝা গেল? তাহলে এই কোট লাইনটা আমি পড়বো এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো উত্তর আমার তৈরি হয়ে যাচ্ছে একেবারে। পরবর্তীতে 4 দাগের প্রশ্ন দেখো বলছে, রক্তে তাহার কৃপাঞ্জলে। খুব প্রশ্ন খুঁটিয়ে এটা একটু অড প্রশ্ন পাওয়া গেছে টেস্ট পেপারে বহুবার। বিভিন্ন রকমের টেস্ট পেপারে দেখা গেছে যে এই প্রশ্নটা কিন্তু এবছর আসছে। এটা আমাদের ধারাবাহিক বা ট্রেন্ড যদি দেখা যায় যে প্রায় বেশিরভাগ টেস্ট পেপার ঘাটলে বোঝা যায় যে কোন প্রশ্নটা সর্বাধিকবার আসছে। এই যে প্রশ্নটা এটা কিন্তু বছর আহ মাধ্যমিক পরীক্ষায় সেভাবে দেওয়া হয়নি। তাই বোর্ড চেষ্টা করবে একটু অড লাইন তোলার। বারে বারে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি অড লাইন তোলার কিন্তু বোর্ড চেষ্টা করবে। গতানুগতিক ধারা যা বিগত বছরের প্রশ্নগুলো এবছর আসার সম্ভাবনাটা খুব কম। তাই তার আশেপাশের যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে আমাদের পড়তে হবে। এই প্রশ্নটা হচ্ছে, রক্তে তাহার কৃপাঞ্জলে, কৃপান শব্দের অর্থ কি, কৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো বা তাৎপর্য লেখো। আমি আবারও তোমাদের বলে দিতে চাই যে তোমরা এখন যে কোট লাইনগুলোর প্রশ্ন দেখলে এই কোট লাইনগুলোর দিয়ে যে এই একই রকম প্রশ্ন আসবে তা আমি যে বলে দিয়েছি যে প্রশ্নটার কোট লাইনের পাশে মানে যেই কোট লাইনটার পাশে যে প্রশ্নটা রয়েছে এই ধরনের প্রশ্ন আসবে এরকম কিন্তু কোনো মানে নেই। আমি জানি তোমাদের কাছে প্রত্যেকের একটা করে সহায়িকা বা রেফারেন্স বই রয়েছে। তোমরা এই কোট লাইন রিলেটেড যাবতীয় যা যা প্রশ্ন আছে সবগুলোই পড়ে নেবে। এই কোট লাইনটা থেকে যে এই ধরনেরই প্রশ্ন আসবে তার কিন্তু মানে নেই। শুধু কোট লাইনটা গুরুত্বপূর্ণ, যেভাবে যার সহায়িকা বইতে প্রশ্ন আছে এরকম থাকে তাহলে তো খুব ভালো, কিন্তু লাইন দিয়ে অন্য কোনো রকমের প্রশ্ন থাকে বা ঘুরিয়ে প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা সেটাও তৈরি করবে। বোঝা গেল? চলো তারপরে আমরা দেখে নেব প্রলয়োল্লাস কবিতার পরবর্তী কিছু প্রশ্ন। এরপর আমরা তোমাদের জন্য একটা প্রশ্নের অথবার সেট রেখেছি। সেক্ষেত্রে একটা প্রশ্নকে কতভাবে ঘুরিয়ে লেখা যেতে পারে বা একটা উত্তর রেডি করলে আমরা কতগুলো তৈরি হয়ে যাব সেটা কিন্তু ভালো করে বুঝে নেওয়া যাচ্ছে। দেখো, প্রথম প্রশ্নটা বলছে, প্রলয়ের মধ্যে উল্লাসের অনুভূতি, এই বিপরীত চিত্রকল্পটি নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় কিভাবে কবিতা লেখো। এটা একভাবে আসতে পারে, যেহেতু আমরা দেখছি একই কবিতার মধ্যে প্রলয় এবং নতুনের উত্থান সেটাকে দুটোকে সহাবস্থান করিয়েছেন কবি। একদিকে প্রলয়ের ধ্বংস আর একদিকে নতুন সৃষ্টির আনন্দ, দুটোকেই কিন্তু একত্রিত করে প্রলয়োল্লাস কবিতাটি লেখা হয়েছে। তাই বলছে প্রলয়ের মধ্যে উল্লাসের অনুভূতি গল্পটি
প্রলয়োল্লাস কবিতায় কিভাবে কবিতা লেখো, এইভাবে প্রশ্নটা আসতে পারে। অথবা ঘুরিয়ে দিতে পারে, দেখো আমি লিখে দিয়েছি, প্রলয়োল্লাস কবিতায় একদিকে আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। একই উত্তর। আবার প্রশ্নটা কিছু একটা কোট লাইন দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। কোট লাইন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। কোন ধ্বংসের কথা বলা হয়েছে? প্রলয়কে নূতন সৃজন বেদন বলার কারণ কি? ইম্পর্টেন্ট একটা লাইন। ধরো এই দুটো প্রশ্ন হচ্ছে তোমাদের যেটা ডাইরেক্ট প্রশ্ন হিসেবে দিয়েছে, সেই ডাইরেক্ট প্রশ্ন না দিয়েও কিন্তু তোমাদের কোট লাইন তুলে ঠিক একই উত্তর লেখা যায় এমন প্রশ্ন দিতে পারে। এই দুটো কোট লাইন কিন্তু সর্বাধিক ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট। বারবার টেস্ট পেপারে কিন্তু প্রশ্ন দেখা গেছে। তাই এই দুটো ডাইরেক্ট প্রশ্নের পাশাপাশি আমরা ডাইরেক্ট প্রশ্ন বা কোট লাইন তুলে প্রশ্নও কিন্তু ভালো করে তৈরি করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। কোন ধ্বংসের কথা বলা হয়েছে? প্রলয়কে নূতন সৃজন বেদন বলার কারণ কি? আবার একই উত্তর আমরা আরো একটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। কোন প্রশ্ন? আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে চারটে প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি, এই চারটে প্রশ্নের উত্তর কিন্তু একইভাবে লেখা যাবে, কোনো আলাদাভাবে এর উত্তর কিন্তু লেখার প্রয়োজন নেই আমার মতে মনে হচ্ছে। তাই এই চারটে প্রশ্নকে আমি কিন্তু অথবা হিসেবে দিয়েছি। তাই সেক্ষেত্রে তোমরা একটা প্রশ্নের উত্তর পড়লেই কিন্তু তোমাদের তৎক্ষণাৎ এই চারটে প্রশ্ন একেবারে তৈরি হয়ে যাবে। বোঝা গেল? এরপর আমরা খুব বেশি নয়, আমি তোমাদের বলেছি প্রলয়োল্লাস কবিতা থেকে 6 থেকে 7টা প্রশ্ন পড়লেই কিন্তু যথেষ্ট। এরপর 7 দাগে শেষ যে প্রশ্নটা আমরা প্রলয় পড়বো সেটা ভালো করে দেখব। একটাই, আমি যেটা আগে বললাম, আসছে নবীন অসুন্দরে জীবনহারা অসুন্দরে করতে ছেদন, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ওভাবে ওই প্রশ্নটার উত্তরও তোমরা লিখতে পারো, অথবা এই প্রশ্নটা যদি তো কারোর নোট বইতে আলাদা কোট লাইন তুলে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা পড়তে পারো। বোঝা গেল? তাহলে প্রলয়োল্লাস কবিতা থেকে আমাদের কিন্তু এবছর বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বর তৈরি রাখতে হচ্ছে। নম্বরেরটা না রাখলেও চলবে, কিন্তু 5 নম্বর কিন্তু এবছর সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই সেক্ষেত্রে আমি বলবো এখনো হাতে কিছুটা সময় রয়েছে। তোমরা, আমি যেভাবে প্রত্যেকটা ক্লাসে সাজেশন দেওয়ার চেষ্টা করি, সাজেশন তো তোমরা যদি লিখে নিয়ে থাকো বা স্ক্রিনশট নিয়ে পড়তে থাকো তাহলে কিন্তু এখন থেকে পড়াগুলো স্টার্ট করে দাও। কারণ হাতে যেহেতু সময় রয়েছে সেটুকু সময়কে কাজে লাগিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার তৈরি করে ফেলতে। আশা করছি তোমরা ভিডিওটা দেখলে এবং ভালো লাগলো ভিডিওটা। যদি এই ভিডিওটা কোনো রকম ভাবে তোমার কাজে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম আরো অনেক টেস্ট পেপার ঘেটে ঘেটে তোমাদের জন্য তৈরি করা সাজেশনের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিও, পরের অন্য কোনো ক্লাসের আলোচনায়, অন্য কোনো সাজেশন নিয়ে। মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক, প্র্যাকটিস করতে থাকো টেস্ট পেপার, এবং অবশ্যই যে বড় প্রশ্ন সাজেশনগুলো প্রত্যেকটা গল্প কবিতা থেকে আমি তোমাদের দিচ্ছি সেগুলো কিন্তু তৈরি করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সকলে ভালো থেকো, টাটা।